বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। দমকা বাতাস জানলার শিকগুলোকে কাঁপিয়ে দিচ্ছে। মোমবাতির আলো মাঝে মাঝে টিমটিম করে নিভে যাচ্ছে, যেন রাতের গভীরতা আরো রহস্যময় করে তুলছে। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের সামনে বসে আছি, কৌতূহলী চোখে তাকিয়ে আছি ওনার দিকে। ঠাকুরমশাই ধীরে ধীরে ওনার সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন, চারিমা, তোর কাকা বাবুদের আনা গরম গরম তেলে ভাজা দিয়ে খানিক মুড়ি মেখে নিয়ে আয় তো। আর হ্যাঁ, সাথে 3 কাপ চা আনলে মন্দ হয় না, কি বলো? হ্যাঁ বাবা, যাই। আপনার পছন্দই আমাদের পছন্দ ঠাকুরমশাই। এই ফাগুনে ঝড় বৃষ্টির মাঝে তেলে ভাজা মুড়ির সাথে চা, আহ, প্রাণটা যেন জুড়িয়ে যাবে। একদম ঠিক বলেছ হে কিশোরী, কিন্তু তার সাথে যদি ঠাকুরমশাইয়ের একটা কাহিনী হয় তাহলে পুরো জমে যাবে। এই যে কাকা বাবু, আপনাদের পছন্দের তেলে ভাজা মুড়ি, সাথে গরম গরম চা। ঠাকুরমশাই চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলেন, আজ তোমাদের এমন এক পরিত্যক্ত শ্মশানের গল্প শোনাবো যেখানে গেলে কেউ আর ফিরে আসতো না। সে এক অদ্ভুত মহাশ্মশান। এইসব শ্মশানের গল্প আমাদের কাছে তো নতুন নয়, তবু আপনার মুখে শুনতে চাই। কোন শ্মশানের কথা বলছেন ঠাকুরমশাই? তুমি শুনতে না চাইলে আসতে পারো বাপু। এই এক কিশোরী সর্বক্ষণ ঠাকুরমশাইকে চটিয়ে কথা বলে। আহ কিশোরী, চুপ করে বসো। কেন শুধু শুধু ঠাকুরমশাইকে রাগাচ্ছ বলো তো? মানে ঠাকুরমশাই, আপনি বলুন। ঠাকুরমশাই রাগের মধ্যেও একটু হাসলেন, যেন গল্প বলার আনন্দ তিনি উপভোগ করছেন। তারপর গভীর কণ্ঠে বলতে শুরু করলেন, এ বহু পুরনো গল্প। বহুকাল আগে এক শ্মশান ছিল যেখানে অদ্ভুত সব ঘটনা ঘটত। দিনের বেলাতেও সেখানে কুকুর ঢুকতে চাইতো না। সন্ধ্যের পর যদি কেউ ভুল করে চলেও বা যেত, আর কখনো ফিরে আসতো না। লোকমুখে শোনা যায় সেখানে নাকি এক শক্তিশালী আত্মা বন্দী ছিল। কেউ তাকে মুক্ত করতে পারেনি, আর কেউ মুক্ত করার সাহসও দেখায়নি। এমনই এক রাতে এক সাধু এসেছিলেন সেই শ্মশানে। আমি আর কিশোরী নিঃশ্বাস আটকে শুনতে লাগলাম। সাধুটি ছিলেন পরম সিদ্ধ পুরুষ। তিনি বহু বছর তপস্যা করে শ্মশানের অলৌকিক শক্তির সন্ধানে এসেছিলেন। তিনি জানতেন এই শ্মশানে এক অতি প্রাকৃত শক্তি লুকিয়ে আছে, যা বহু যুগ ধরে মানুষকে ভয় দেখিয়ে আসছে। তিনি সেই শক্তিকে বশে আনতে চেয়েছিলেন। কিশোরী ধীরে ধীরে বলল, তারপর সাধুটির কি হলো? ঠাকুরমশাই এবার গম্ভীর হয়ে গেলেন। আহ কিশোরী, এই কথার মাঝে একদম উল্টোপাল্টা প্রশ্ন করবে না তো। ধৈর্য ধরে বসো, সব বলছি। সেই রাতের পর থেকে সাধুটিকে আর কেউ কখনো দেখেনি। কেবল মাঝে মধ্যে শ্মশানের ভিতর থেকে ভেসে আসতো এক অদ্ভুত মৃদু হাসির শব্দ। বাইরের ঝড় যেন হঠাৎ আরো বেড়ে গেল। বাতাসে অদ্ভুত শিহরণ জাগানো শব্দ হচ্ছে। আমি একটু গলা খাঁকানি দিয়ে বললাম, আপনি নিজেও কখনো গিয়েছিলেন সেই শ্মশানে? ঠাকুরমশাই চুপচাপ চুরুট টানলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি গিয়েছিলাম। কিশোরীর চোখ বড় বড় হয়ে গেল। সে উত্তেজিত স্বরে বলল, তারপর কি দেখলেন? ঠাকুরমশাই ধীরে ধীরে বললেন, এ গল্প তো
সবে শুরু। আমি আর কিশোরী এক দৃষ্টিতে তাকিয়াছি ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই বললেন, এই খবরটা পেয়েছিলাম এক প্রিয়জনের কাছ থেকে। শ্মশানের এই অদ্ভুত গল্প শোনার পর আমার মনে হলো যে সত্যিটা জানতেই হবে। শ্মশানে গেলে কি সত্যিই কেউ ফিরে আসে না? কেন ফিরে আসে না? কিশোরী গলা শুকিয়ে বলল, তাহলে আপনি সত্যিই গিয়েছিলেন? ঠাকুরমশাই মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এক রাত পূর্ণিমার আলোয় আমি সেই অভিশপ্ত শ্মশানের পথে পা বাড়ালাম। রাত তখন গভীর, পুরো গ্রাম ঘুমিয়ে আছে। আকাশে ফ্যাকাশে আলো ফেলে চাঁদ উঠেছে, কিন্তু তার মাঝেও একটা অদ্ভুত নিস্তব্ধতা। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। পথের দুপাশে উঁচু শিমুল গাছ, বাতাসে তাদের ডালগুলো দুলছে, যেন ফিসফিস করে কিছু বলছে। হঠাৎ একটা কালো কুকুর পথের পাশে বসে কাঁপতে কাঁপতে ঘেউ ঘেউ করে উঠল। আমি দাঁড়িয়ে পড়লাম। কুকুরটা আমার দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে ছুটে পালালো। শ্মশান কাছাকাছি আসতেই বাতাসে একটা অদ্ভুত গন্ধ পেলাম, পুরনো পোড়া কাঠ আর ভেজা মাটির এক বিচিত্র মিশ্রণ। আমি থমকে দাঁড়ালাম। ঠিক তখনই দূরে শুকনো বট গাছটার নিচে খুটখুটে অন্ধকারের মধ্যে কিসের যেন নড়াচড়ার শব্দ পেলাম। শ্মশানের ভিতরে পা দিতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। হঠাৎ বাতাস যেন ঠান্ডা হয়ে গেল। আশেপাশে কেউ নেই, অথচ মনে হলো অসংখ্য চোখ আমাকে দেখছে। চারপাশে নীরবতা, শুধু রাতের পাখিদের ডাকা মাঝে মাঝে কানে আসছে। মাটির গন্ধের সঙ্গে মিশে আছে সেই পোড়া কাঠের ধোঁয়ার মতো একটা গন্ধ। আমি ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। হঠাৎ চোখের কোণে একটা ছায়া দেখলাম। মুহূর্তের জন্য মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো করে তাকাতেই কিচ্ছু দেখতে পেলাম না। ঠিক তখনই দূর থেকে আসলো একটা চাপা কান্নার আওয়াজ। কোনো পুরুষ না, কোনো নারী নাকি শিশুর কান্না বোঝা গেল না। আমি দাঁড়িয়ে পড়লাম, গলা পরিষ্কার করে ডাক দিলাম, কে আছো? কোনো উত্তর নেই, শুধু বাতাসের একটা শিরশিরানি শ্মশানের শুকনো পাতার ভিতর দিয়ে বয়ে গেল, যেন কেউ খুব আস্তে ফিসফিস করে কিছু বলল, কিন্তু শব্দগুলো বোঝা গেল না। আমি আরো একবার ডাকলাম, কে আছো? সামনে এসো। এবারও কোনো উত্তর নেই, কিন্তু অনুভব করলাম আমি এখানে একা নই। ধীরে ধীরে শ্মশানের আরো গভীরে ঢুকতে লাগলাম। পূর্ণিমার ফ্যাকাশে আলো পড়েছে চারপাশে, কিন্তু মনে হলো এই আলো যেন কিছুই স্পষ্ট করে না। শব্দাহস্থলের কাছে এসে থমকে দাঁড়ালাম। একটা পুরনো চিতা অর্ধেক পোড়া কাঠের স্তূপ পড়ে আছে। বাতাস থমকে আছে, কোনো শব্দ নেই। কিন্তু আমার চোখ পড়ল একটা অদ্ভুত ছায়ার দিকে। চিতা কাঠের ওপরে যেন কিছু নড়ছে। আমি একটু এগিয়ে গেলাম। হঠাৎ মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে, বুকের ভেতর চাপা অস্বস্তি। আর ঠিক তখনই একটা করুণ সুর ভেসে এলো, একজন পুরুষের কণ্ঠ, যেন দুঃখে ভরা। আমাকে মুক্ত করো। আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। স্বরটা কোথা থেকে এলো? আমি ধীর কণ্ঠে বললাম, কে? তুমি কে? কোনো উত্তর এলো না। বাতাসের সুরসুরানি যেন কান ফাটিয়ে দিচ্ছে।
কিন্তু মনে হলো কেউ আমাকে খুব কাছ থেকে দেখছে, বুঝছে, সাহায্য চাইছে। আমি চোখ বন্ধ করে অনুভব করতে চেষ্টা করলাম। একটা অদ্ভুত শক্তির অস্তিত্ব টের পেলাম। কোনো আত্মা যেন এখানে বন্দী। তুমি কি সত্যিই মুক্তি চাও? কিন্তু কিভাবে? কিন্তু সেই কণ্ঠ আর এলো না। শ্মশান আবার নীরব হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম এই জায়গায় এক অলৌকিক রহস্য লুকিয়ে আছে। পরদিন সকালে আমি গ্রামের এক বৃদ্ধের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি অনেক পুরনো কথা জানেন। শ্মশানের প্রসঙ্গ তুলতেই বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি ওখানে গিয়েছিলেন? কেন গিয়েছিলেন? শুনেছি ওখানে গেলে কেউ নাকি আর ফিরে আসে না, কিন্তু আমি তো ফিরে এলাম। বৃদ্ধ গভীর শ্বাস ফেললেন। তুমি ফিরে এসেছো, কিন্তু সেই শক্তি তো এখনো ওখানেই আছে, তাই না? আমি মাথা নাড়ালাম। হ্যাঁ, আমি তো অনুভব করেছি, আমি তার গলাও শুনেছি। সে মুক্তি চেয়েছে। বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, ওই আত্মা ওখানে বহু বছর ধরে বন্দী। এক সাধক একদিন সেই আত্মাকে বশীকরণ করতে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেই তার হাতে ধরা পড়ে। তারপর থেকে এই শ্মশান অভিশপ্ত। আমি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বললেন, কেউ জানে না কিভাবে তাকে মুক্তি দিতে হয়। আর যদি ভুল করো তাহলে সে তোমারও ক্ষতি করতে পারে। সাবধান হও। আমি চুপ করে গেলাম। এই রহস্য এখন আরো জটিল হয়ে উঠেছে। আমি কি সত্যি সেই আত্মাকে মুক্ত করতে পারবো, নাকি আমিও সেই সাধকের মতো তার ফাঁদে পড়ে যাব? রাত তখন গভীর। আকাশে পূর্ণিমার আলো থাকলেও আশেপাশে কেমন যেন অন্ধকার ঘনিয়ে এসেছে। বাতাসও থমথমে, যেন প্রকৃতির প্রতিটা কণা নিঃশব্দ হয়ে আমার অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে চললাম। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আমার আশেপাশে আর কোনো শব্দ নেই। যেন শ্মশান আমাকে গ্রাস করার জন্য প্রস্তুত হয়ে আছে। বটগাছের নিচে এসে দাঁড়ালাম। এবার আমি প্রস্তুত। চোখ বন্ধ করে ধীরে ধীরে এক গোপন মন্ত্র জপতে লাগলাম। ওম ভৈরবায় নমঃ, ওম কালরূপিণী নমঃ, ওম প্রেতরাজায় নমঃ। বাতাসে যেন একটা অদৃশ্য কম্পন সৃষ্টি হলো। মাটি যেন কেঁপে উঠল, যেন কোনো শক্তি আমার চারপাশে প্রবল হয়ে উঠেছে। হঠাৎ অনুভব করলাম কেউ বা কিছু আমার সামনে উপস্থিত হয়েছে। চোখ খুলতেই আমার পুরো শরীর শিউরে উঠল। এক বিশাল ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে। তার গায়ের রং কুয়াশার মতো ধূসর, কিন্তু চোখ দুটি যেন রক্তে ভেজা জ্বলন্ত কয়লার মতো লাল। আমি গভীর কণ্ঠে বললাম, তুমি কে? ছায়াটি হাসল। সেই হাসির শব্দ কানে আসতেই গায়ে কাঁটা দিয়ে উঠল।
আমার মুক্তি চাই। ছায়াটি গম্ভীর গলায় বলল। আমি আমি তার চোখের দিকে তাকালাম। এতে ছিল গভীর যন্ত্রণা, কিন্তু সেই সাথে এক রহস্যময় দৃষ্টিও। আমি জানতাম এর পেছনে আরো কিছু আছে। আমি শান্ত স্বরে বললাম, তুমি কে? তোমার সত্য পরিচয় কি? ছায়াটি এবার স্থির হলো। তারপর ধীরে ধীরে তার রূপ স্পষ্ট হতে লাগলো। আমি আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। ছায়াটি ধীরে ধীরে এক মানুষের আকৃতি নিচ্ছে। সে দীর্ঘদেহী, রাজকীয় বেশভূষা পরা। তার চোখে ছিল এক অভিজাত ব্যক্তির দৃষ্টি। তার গলা থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। তারপর সে বলতে শুরু করলো, আমি এক সময় ছিলাম রাজপুরুষ, মহারাজার প্রধান সেনাপতি। আমার নাম কেশব সেন। আমি অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, একজন রাজপুরুষ? তাহলে তুমি এখানে কিভাবে? তার চোখে কষ্টের ছায়া ফুটে উঠল। আমি এক অভিশাপের শিকার। এক রাতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। রাজদরবারের এক মন্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমাকে মৃত্যুদণ্ড দেয়। রাজা আমার কথা বিশ্বাস করেননি। আমি নির্দোষ ছিলাম, কিন্তু আমায় এই শ্মশানে জীবন্ত পোড়ানো হয়। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। আমি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। সে কাঁপা গলায় বলল, আমি শুধু মুক্তি চাই। শত বছর ধরে এখানে বন্দি আছি, কেউ আমার কান্না শোনেনি। তুমি পারো আমায় মুক্তি দিতে? তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি দেখলাম সে সত্যি কষ্ট পাচ্ছে, কিন্তু আমি মনে মনে ভাবলাম, এমনটা করলে কি সত্যিই বিপদ আসবে না? এই আত্মা কি সত্যি নির্দোষ, নাকি তার পেছনে আরো একটা গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? আমি গম্ভীর স্বরে বললাম, আমি তোমাকে মুক্তি দেব কি না তা এখনই আমি বলতে পারছি না। আমি ভেবে দেখব সবটা, তারপর সিদ্ধান্ত নেব। আমার কথায় ছায়ামূর্তি কেঁপে উঠল। তার চোখ রক্তিম হয়ে গেল। একটা গর্জন তুলে সে চিৎকার করলো, তুমি কি বিশ্বাস করো না আমার কথা? কেন বিলম্ব করছো? আমি শান্ত গলায় বললাম, আমি কিছু না জেনে না বুঝে কিচ্ছু করব না। আগে জানতে হবে তোমাকে মুক্তি দিলে কি ঘটতে পারে। ঠিক তখনই চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। শ্মশান যেন অন্যরকম হয়ে উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল, যেন রাত আরো গভীর হয়ে উঠল। চারিদিকে একটা চাপা অন্ধকার। তারপর হঠাৎ করেই বিকট একটা শব্দে বাতাস গর্জন করে উঠল। এক মুহূর্তের মধ্যে শ্মশানের এক কোণে থাকা শুকনো বটগাছটিতে আগুন ধরে গেল। আগুনের হলকা চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। কি অদ্ভুত ব্যাপার! সেই আগুন শুধু ওই গাছটিতেই সীমাবদ্ধ রইল, কোথাও ছড়ালো না। আমি অনুভব করলাম এখানে অন্য কিছু শক্তিও কাজ করছে। আমি পিছনে তাকালাম। সেই ছায়া মূর্তিটি হঠাৎই উধাও হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, কেউ বা কিছু আমাকে বাধা দিচ্ছে। কে আর কেন? এই রহস্য আরো গভীর হয়ে উঠছে। শ্মশানের পরিবেশ রাতের অন্ধকারের সঙ্গে সঙ্গে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বাতাস থমকে গিয়েছে, যেন কিছু একটা অপেক্ষা করছে। হঠাৎ করেই কুকুরদের চিৎকার ভেসে এলো দূর থেকে, যেন তারা কোনো অদৃশ্য শত্রুর উপস্থিতি টের পেয়েছে।
আমি আমি গ্রামের এক বৃদ্ধের কাছে শুনেছিলাম এই শ্মশানকে সবাই অভিশপ্ত বলে মনে করে। অনেক মানুষ নাকি এখানে এসে আর ফিরে যায়নি। গ্রামের কিছু যুবক একবার রাতের বেলায় শ্মশানের কাছ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত ছায়া দেখেছিল। তারপর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকদিনের মধ্যেই মারা যায়। আমি গভীরভাবে ভাবছিলাম, তাহলে কি এই আত্মা সত্যিই অভিশপ্ত, নাকি এর পেছনে আরো বড় রহস্য আছে? আমি বুঝতে পারছিলাম এখানে কিছু একটা ঠিক নেই, কিন্তু যদি সত্যিটা না সামনে আসে তাহলে আরো কত প্রাণ অকালে ঝরে যাবে। সেদিন রাতে আমি শ্মশানের পথে পা বাড়ালাম। আর কোনো দ্বিধা ছিল না, সত্য উদ্ঘাটন করতেই হবে। আমি বটগাছের নিচে এসে বসলাম। আমার চারপাশের বাতাস থমথমে হয়ে উঠেছে। আমি অনুভব করতে পারছিলাম কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এত কিছুর মধ্যে আপনার ভয় লাগছিল না ঠাকুর মশাই? মিথ্যে বলবো না কিশোরী, ভয় একটু লাগছিল, কিন্তু বারবার মনে হচ্ছিল আমাকে যে করেই হোক সত্যিটা জানতে হবে, এই গ্রামের সকলকে রক্ষা করতে হবে। আমি চোখ বন্ধ করে শুরু করলাম মন্ত্রপাঠ। ওম কাল ভৈরবায় নমঃ। ওম মহাকাল শ্মশানাধিপতয়ে নমঃ। বাতাসের চাপ বাড়তে লাগলো, আশেপাশে যেন একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হলো। আর ঠিক তখনই আত্মার গর্জন শুনতে পেলাম। থামো থামো! আমি জানতাম মন্ত্রের প্রভাব পড়তে শুরু করেছে। আমি থামলাম না, বরং আরো জোরে মন্ত্র পাঠ করতে লাগলাম। গাছপালা কেঁপে উঠল, যেন কেউ প্রবল ক্রোধে ফুঁসছে। মাটিতে ফাটল ধরতে লাগলো, কেঁপে উঠতে লাগলো শ্মশান। তখনই আত্মাটি আবার চিৎকার করে উঠল। তুমি আমাকে বাঁচতে দেবে না? আমি গম্ভীর স্বরে বললাম, প্রথমে সত্য বলো, তুমি কি সত্যি একজন নির্দোষ আত্মা, নাকি এই গ্রামের মানুষের মৃত্যুর জন্য দায়ী? আত্মা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে ফুঁপিয়ে উঠল। আমি চুপ করে তাকিয়ে রইলাম। সেই আত্মার অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। আমি কারোর মৃত্যুর জন্য দায়ী নই, আমাকে প্রতারিত করা হয়েছে। আত্মার কণ্ঠস্বর কাঁপছিল, আমি গভীরভাবে শুনছিলাম। কিন্তু তুমি তো মুক্ত হতে পারতে, তাহলে কেন এখনো এখানে বন্দী? আত্মাটি দীর্ঘশ্বাস ফেলল। আমার আত্মা মুক্ত হতে পারেনি, কারণ আমাকে এক তান্ত্রিক বন্দি করে রেখেছিল। সে তার শক্তি বাড়ানোর জন্য আমার আত্মাকে ব্যবহার করত। আমি কখনো কারোর ক্ষতি করিনি, বরং আমি নিজেই একজন বন্দি আত্মা। আমি শ্মশানের চারপাশে তাকালাম। সবকিছু ধোঁয়ায় আচ্ছন্ন লাগছিল, কিন্তু আমি অনুভব করলাম এখানে অন্য কিছু লুকিয়ে আছে। তখনই আমি এক অদ্ভুত অনুভূতি পেলাম। শ্মশানের পশ্চিম কোণে, যেখানে সেই বট গাছটি আগুন লেগেছিল, সেখানে মাটির নিচে কিছু আছে। আমি হাতের লাঠি দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণ খোঁড়ার পর দেখি এক পুরনো কঙ্কাল, আর সেই কঙ্কালের হাতে বাঁধা ছিল এক রহস্যময় তাবিজ। আমি তাবিজটা হাতে তুলতেই চারপাশে ঝড় শুরু হয়ে গেল। বাতাসের স্রোত আরো তীব্র হয়ে উঠল। আমি বুঝতে পারলাম আসল দোষী অন্য কেউ।
তাবিজটা হাতে নিয়েই আমি অনুভব করলাম আমার চারপাশে এক অদৃশ্য শক্তি ঘুরপাক খাচ্ছে। আমি জানতাম এই শক্তি সেই আত্মার নয়। আমি আত্মার দিকে তাকালাম। এইবার সত্যি করে বলো, এই তাবিজের রহস্য কি? বলছি, আমি বলছি, এই তাবিজের মালিক ছিল শ্মশানের এক পুরনো তান্ত্রিক। সে তার শক্তি বাড়ানোর জন্য আমাকে বন্দি করেছিল। সে আমাকে ব্যবহার করত তার জাদুবিদ্যার শক্তি বাড়ানোর জন্যে। আমি কখনো গ্রামের মানুষকে মারিনি। আমি শুধু মুক্তি চাই। আমি গভীর শ্বাস নিলাম। তাহলে এতদিন এই তান্ত্রিকের কালো জাদু সব বিপদের মূল ছিল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম এই তাবিজ ধ্বংস করতেই হবে। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ওং রিং কালী মহাকালিকায় নমঃ। ওং শ্মশান ভৈরবায় নমঃ। ওং হিং কালী মহাকালিকায় নমঃ। ওং শ্মশান ভৈরবায় নমঃ। তাবিজ থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। চারপাশে বাতাস আরো ভারী হয়ে গেল। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, যেন রাত আরো গভীর হয়ে উঠেছে। বিদ্যুৎ চমকালো, আর তারপর হঠাৎই একটা বিকট চিৎকার শোনা গেল। আমি বুঝতে পারলাম সেই অভিশপ্ত শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। এক মুহূর্তের মধ্যেই ঝড় থেমে গেল। বাতাস শান্ত হয়ে গেল। রাত আবার স্বাভাবিক হয়ে উঠল। ঝড় থেমে গেছে, বাতাস ধীরে ধীরে শান্ত হচ্ছে, শ্মশানের ভারী পরিবেশ হালকা হতে শুরু করেছে। বিদ্যুতের ঝলকানি আর শোনা যাচ্ছে না। রাতের নীরবতা ফিরে এসেছে। আমি তাকিয়ে আছি সামনে। সেই আত্মা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠেছে, চোখে এক অদ্ভুত প্রশান্তি, যেন শত শত বছরের যন্ত্রণা এক মুহূর্তে লাঘব হয়েছে। তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমার মুক্তি হলো। এত বছর আমি এই বন্দিত্বের শৃঙ্খলে আটকে ছিলাম। আজ তুমি আমাকে মুক্ত করলে। আমি শান্ত কণ্ঠে বললাম, তোমার দুঃখ অনেক, কিন্তু এখন সময় বিদায় নেওয়ার। এবারে নতুন যাত্রার পথে যাও। আত্মাটি মাথা নিচু করল, যেন কৃতজ্ঞতায় নত হয়েছে। তারপর ধীরে ধীরে এক শুভ্র আলোয় মিশে গেল। চারপাশটা ক্রমশ আরো হালকা হতে শুরু করলো। এতদিনের ভয়, অন্ধকার আর অভিশপ্ত পরিবেশ যেন ধুয়ে মুছে গেছে। শ্মশান আর আগের মতো গা ছমছমে লাগছে না। এখন এটি নিস্তব্ধ, শান্ত। আমি গভীর শ্বাস নিলাম। কাজ শেষ, এবার ফিরে যাওয়ার পালা। আমি গ্রামে ফিরে এলাম পরদিন সকালে। শ্মশানে রাত কাটানোর পর শরীরে কিছুটা ক্লান্তি ছিল, কিন্তু মনে ছিল এক অদ্ভুত ধরনের স্বস্তি। গ্রামের মানুষজন আমার দিকে তাকিয়েছিল কৌতূহল নিয়ে। এক বৃদ্ধ এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কি সফল হলে? শ্মশান এখন অভিশাপ মুক্ত। এখন আর কোনো আত্মা কাউকে কষ্ট দেবে না। গ্রামের লোকেরা বিস্ময়ে তাকিয়ে রইল। কয়েকজন ধীরে ধীরে হাসতে শুরু করলো। কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিনের ভয়, আতঙ্কের অবসান হয়েছে। একজন যুবক এগিয়ে এসে বললে, তাহলে কি আমরা এখন আবার শ্মশানে যেতে পারবো? এতদিন তো আমরা ওখানে যেতেই পারিনি।
আমি মাথা নেড়ে বললাম, অবশ্যই, এখন তোমাদের আর কোনো ভয় নেই। গ্রামের মানুষদের মধ্যে আনন্দের সঞ্চার হলো। কয়েকজন বৃদ্ধ বললেন তারা অনেক দিন পর আবার তাদের পূর্বপুরুষদের স্মরণে সেখানে পূজা দিতে যাবে। গ্রামের মানুষজন আমাকে ধন্যবাদ জানাতে লাগলো। এক বৃদ্ধা এসে আমার হাতে একটি মাটির প্রদীপ দিয়ে বললেন, তুমি আমাদের জন্য যা করলে তার ঋণ শোধ করা যাবে না। এটা তোমার জন্য আশীর্বাদ স্বরূপ। আমি মাথা নিচু করে ধন্যবাদ জানালাম। এভাবেই গ্রামের মানুষ আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করলো। আর শ্মশান, সেটা এখন আর কারো কাছে ভয়ের জায়গা নয়, বরং একটি শান্তিপূর্ণ স্থান। আমরা এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে ঠাকুর মশাইয়ের কথা শুনছিলাম। তাহলে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেল? হ্যাঁ, শ্মশান এখন মুক্ত, আর কোনো অভিশাপ নেই। কিশোরী এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার সে এক অদ্ভুত প্রশ্ন করল। কিন্তু যদি আবার কিছু ঘটে? ঠাকুর মশাই হেসে বললেন, যদি ঘটে তবে আবার ফিরে যাব। ঠাকুর মশাই এর গলায় ছিল আত্মবিশ্বাস। সত্যি যদি ভবিষ্যতে আবার কিছু হয়, আমি তো আছি। বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন প্রকৃতিও শান্তির নিঃশ্বাস ফেলছে। আমরা সবাই চুপচাপ বসে রইলাম, বৃষ্টির শব্দ শুনতে শুনতে। গল্প শেষ হয়েছে, কিন্তু রহস্যের রেশ থেকে গেছে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।